আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন। তাকে আপনারা সবাই চেনেন। তিনি বাংলাদেশের যতগুলো শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী ইতিপূর্বে গত হয়েছেন তাদের ভিতরে সবচেয়ে যোগ্যবান হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হয়তো আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে, পড়ারই কথা, কারণ এটি ভাইরাল হয়েছে। না দেখলেও আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। আবার ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন তিনি কোনো একটা স্কুলে গিয়েছেন, বাচ্চাদের সাথে কথা বলছেন, বাচ্চাদের সামনে বসিয়ে, একেবারে ক্লাস 1-2 লেভেলের বাচ্চাদের। এই বাচ্চাদের সাথে কথোপকথন করতে গিয়ে তাদেরকে তিনি জিজ্ঞাসা করছেন যে, তোমরা কি জাইমা রহমানকে চেনো? জাইমা রহমানকে জানো? তার মানে তিনি তাদেরকে জাইমা রহমানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এরপরে তিনি বলছেন, জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবা, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি। এই বলে তিনি পরিচয় করে দিচ্ছেন এবং কোমলমতি বাচ্চাদের ভিতরে তিনি জাইমা রহমানের সম্পর্কে তুলে ধরছেন। এটি তিনি করতেই পারেন, এটা তার ব্যক্তিগত অভিরুচি। তবে বিষয়টা দাঁড়ায় তখন যখন তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। এখন এই এহসানুল হক মিলন আর 2001 সালের এহসানুল হক মিলন, এইটার ভিতরে বিরাট একটা পার্থক্য দাঁড়িয়ে গেছে। আমরা ওই এহসানুল হক মিলন আর এই এহসানুল হক মিলনকে মেলাতে পারছি না। ওই সময়ে আপনারা জানেন যে নকল প্রতিরোধে তার বিরাট একটা ভূমিকা আছে। শেখ হাসিনা 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত সারা দেশে যে নকল উপহার দিয়েছিল, নকলের সয়লাভ হয়ে গিয়েছিল। এরপরে 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসলে জনাব উসমান ফারুক তিনি শিক্ষামন্ত্রী হন এবং জনাব এহসানুল হক মিলন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেই তিনি সারা দেশের পরীক্ষার হলগুলোতে ঘুরে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন এবং নকল প্রতিরোধে তিনি সমস্ত কর্মপন্থা গ্রহণ করেছেন। তো সেই এহসানুল হক মিলন আর আজকের এই এহসানুল হক মিলন এত আকাশ পাতাল পার্থক্য কেন? অপটিমাম লেভেল বলে একটা জিনিস আছে। এই অপটিমাম লেভেল হচ্ছে সেই পর্যায়ে, যে পর্যায়ে যাওয়ার পরে আর ওর উপরে যাওয়া যায় না, গেলে ক্ষতি। আবার ওর নিচেও আসা যায় না, সেটাও ক্ষতি। অর্থাৎ ভালোর চূড়ান্ত পর্যায়ে। যেমন আপনি আগুনে গরম পানি সেদ্ধ করতে থাকেন, জাল দিতে দিতে ওইটা যখন তার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত সেন্টিগ্রেডে পৌঁছে যায়, তখন কিন্তু আর যতই জাল দেন কাজ হবে না, গরম হবে না, ওই লেভেলেই থাকবে। এহসানুল হক মিলন তিনি ওই সময়ে 2001 সালে ভালোর সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন এবং তিনি অপটিমাম লেভেলে পৌঁছে গিয়েছিলেন। সেইখান থেকে 2006 সালের পর থেকে ওইটা আসলে নামতে শুরু করেছে। একটা নির্দিষ্ট সময় স্থির থেকে এখন নামতে শুরু করেছে। এখন আর তিনি তার সেই জায়গাটা ধরে রাখতে পারেন নাই। এটা তিনি চাইলেও আর ধরে রাখতে পারবেন না, কারণ তার বয়স হয়ে গেছে। এই বয়সে তিনি আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এখন স্বাভাবিকভাবেই 2001 সালে প্রতিমন্ত্রী থেকে তিনি যে দায়িত্ব পালন করেছেন, যে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন, এই সময়ে কারণ ওই যে অপটিমাম লেভেল থেকে তিনি এখন নিচে নামতে শুরু করেছেন। এই যে তিনি নিচে নামছেন, এরই একটা বহিঃপ্রকাশ এই ভিডিওটা। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে, নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে, নাকি? ওকে। তিনি এইবার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পরে একের পর এক বিতর্কিত সকল কর্মকাণ্ড তিনি হাতে নিচ্ছেন। তিনি এসেই ঘোষণা করলেন যে আবার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস শুরু হবে। কারণ কি? এই যে তেলের সংকট,
জ্বালানির সংকট, এই দুটির অপচয় রোধ কল্পে সাশ্রয় করার জন্য তিনি ছাত্রছাত্রীদেরকে আবার অনলাইনের দিকে ঠেলে দিচ্ছেন। অনলাইনের যে কি জ্বালা, যাদের সন্তানরা এই সময় স্কুলে গিয়েছিল তারাই শুধু জানে। করোনার পর থেকে এই অনলাইনের মাধ্যমে বাচ্চাদের হাতে মোবাইল যাওয়ার কারণে বেশিরভাগ ছাত্রছাত্রী ঝরে পড়েছে, নষ্ট হয়ে গেছে। কারণ অবাধ তথ্য প্রযুক্তির যেমন একটা ভালো দিক আছে, তেমনি খারাপ দিকটাও আছে। কিন্তু আমাদের এই সমাজে খারাপটাকেই মানুষ বেশি গ্রহণ করে। পড়ালেখা তো গুল্লাই গেছে, ধ্বংস হয়ে গেছে পড়ালেখা। পড়ালেখা বাদ দিয়ে শুধু অনলাইনে পড়ে থেকেছে, নাই সেই পড়ালেখা নাই। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে একটি নির্বাচিত সরকার আসলে আবার ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাবে, পড়ালেখার সেই পূর্বের গতি আবার ফিরে আসবে। কিন্তু না, তিনি এসে আবার ছাত্রছাত্রীদের হাতে সেই মোবাইল ফোন তুলে দিচ্ছেন, আবার তাদেরকে অনলাইন ক্লাসে তিনি ঢুকিয়ে দিচ্ছেন। আর অনলাইন ক্লাসে যে কতটুকু পড়ালেখা হয় সেটি আমরা সবাই জানি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস তো হয়ই না, শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে তারা আছে এখন রাজনীতি নিয়ে। ছাত্রছাত্রীদের পড়ালেখার কোনো খোঁজ খবর নেই। প্রত্যেকটা শিক্ষার্থী কোচিং নির্ভর হয়ে গেছে, প্রাইভেট নির্ভর হয়ে গেছে। প্রাইভেট না পড়লে, কোচিং না করলে কোনো ছাত্রছাত্রী পাশ করাই সম্ভব না, এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। যাদের সন্তান আছে আপনারা সেটা বুঝতে পারছেন। যাদের সন্তানরা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে, ক্লাস 10 পর্যন্ত যারা পড়ালেখা করছে, তারাই বুঝতে পারছেন আমার এই কথা। কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে শিক্ষা খাতে। শিক্ষা খাতের এই ভয়ঙ্কর দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তো এই জাতি অপেক্ষা করছিল। এবং যখন এহসানুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছিল শিক্ষামন্ত্রী হিসেবে, আমরা প্রত্যেকেই আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলাম। যাক, একজন যোগ্য মানুষের হাতে দায়িত্ব পড়েছে। কিন্তু তিনি তার যোগ্যতার পরিচয় দিলেন কি? কিন্তু তিনি তার যোগ্যতার পরিচয় দিলেন কোথায়? ছোট ছোট বাচ্চাদের সামনে ক্লাসরুমে তিনি জাইমা রহমানের পরিচয় তুলে ধরছেন। জাইমা রহমান তারেক রহমানের মেয়ে, খালেদা জিয়ার নাতনি। এদেশে তার কি অবদান আছে? আপনি ধরেন, করেন তাকে, কিন্তু সেটা আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি করতে পারেন। আপনার দলের নেত্রী তার মেয়ে, আপনার দলের নেতা তার মেয়ে, সেখানে আপনি একটু তাকে সামনে আনলে, তাকে প্রশংসা করলে আপনার এই অথর্ব জীবনে একটু ভালো কিছু হতে পারে। কারণ মানুষ তো ওই যে অপটিমাম লেভেল যখন আবার নিচে, একদম নিচে নেমে আসবে, তখন তো সে অচল পয়সা হয়ে যাবে। তো অচল পয়সা হয়ে গেলে তখন তার কোনো দাম থাকে না। তখন ওই কারো একটু তেল মেরে, অযাচিত তেল মেরে, অযাচিত প্রশংসা করে তখন লাইনে থাকতে হয়, নজরে থাকার জন্য। আমাদের কাছে মনে হচ্ছে শিক্ষামন্ত্রী সেই কৌশলটাই অবলম্বন করেছেন, যার কারণে তিনি ক্লাসরুমে গিয়ে এইটা বাচ্চাদেরকে শেখাচ্ছেন। আমরা এই নজিরটা শিক্ষামন্ত্রী খুব বেশি ভালো নজির স্থাপন করেছেন বলে মনে করার কোনো কারণ আমরা দেখছি না। এবং ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিশেষ করে যারা শিশু বিশেষজ্ঞ, তারা বলছে যে এটি কোনো মতেই কাম্য নয়, কারণ শিশু মনের উপরে এটার বিরাট একটা ব্যাড ইফেক্ট পড়বে। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।